পবিত্রতার ঘোষণা আল্লাহ পাক এনাদেরকে দিয়েছেন। যতগুলো কিতাবের নাম আমি বললাম, এতগুলো কিতাবের মধ্যে দেখবেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে পাকের তাফসীরের মধ্যে এসেছে কি, লাম্মা নাযালাত হাযিল আয়াত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা ফি বাইত উম্মে সালমাতা ফাদাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই আয়াতে কারিমা নাযিল হলো, আল্লাহর নবী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরের মধ্যে ছিলেন। থাকার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন ফাতিমাতা, হযরতে মা ফাতিমাকে। কাকে ডাকলেন? কথা বলেন না। মা ফাতিমাতুজ জাহরাকে, যিনি জান্নাতের নারীদের রমণীদের সরদারিনী। এরপরে বললেন ওয়া হাসান ওয়া হুসাইনান, হযরতে ইমামে হাসান আর ইমামে হুসাইনকে ডাকলেন। কাকে কাকে? এগুলো কি নতুন শুনতেছেন? হ্যাঁ, ইমামে হাসান আর ইমামে হুসাইন এনাদেরকে ডাকলেন। বললেন হাসান ওয়া হুসাইনান ফাজালাল্লাহুন্না বিকিসাইন, হযরতে ইমামে হাসান আর ইমামে হুসাইনকে নিয়ে চাদরের মধ্যে ভরে দিলেন। মা ফাতিমাকে চাদরের মধ্যে ভরে দিলেন। রাসূল পাকের গা মুবারকে একটা রেশমি চাদর ছিল কালো, সেটার ভিতরে ওনাদেরকে নিয়ে নিলেন। এরপরে বলেন ওয়া আলিয়ুন ওয়া খালফাহু ওয়া যাহরাহু, এরপরে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমকে নিলেন, নিয়ে চাদরের মধ্যে ভরে নিলেন। ভরে বলেন আল্লাহুম্মা বিকিসাইন সুম্মা ক্বাল আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে আল্লাহ, মা ফাতিমা, হযরতে আলী, ইমামে হাসান, ইমামে হুসাইন এনারাই হচ্ছেন আমার আহলে বাইত তাহার, এনারাই হচ্ছেন আমার আহলে বাইত তাহার। তো রাসূল পাক আগে থেকেই চাদরের মধ্যে ছিলেন একজন। এরপরে হযরতে ফাতিমাতুজ জাহরাকে নিলেন। কয়জন হলেন? দুইজন। এরপরে হযরতে ইমামে হাসানকে নিলেন, যিনি জান্নাতের যুবকদের সরদার, ইমাম হাসান আল মুজতবা। এরপরে ইমামে হুসাইনকে নিলেন, যিনি জান্নাতের যুবকদের সরদার। এরপরে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম তার আব্বাকে নিলেন। এই পাঁচজন হলো। এই পাঁচজনকে চাদরের মধ্যে ভরে নেওয়ার পরে আল্লাহর নবী ওই চাদরটাকে ঢেকে দিয়ে বললেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে আল্লাহ, এই আলী, ফাতেমা, হাসান আর হুসাইন এনারাই আমার আহলে বাইত তাহার, আর এনাদের থেকে নাপাকি নাজাসাতি দূর করেছো, পুত পবিত্র এনাদেরকে রেখেছো। এই পাঁচজনকে বলা হয় পাক, পাঞ্জাতুল পাক। যারা চন্দ্রপাড়া দরবার শরীফে যান, এনায়তপুর দরবার শরীফে যান, আটশি দরবার শরীফে যান, বিভিন্ন তরিকতের মুরিদ আছেন, ভক্ত আছেন, যারা তরিকতে যাওয়া আসা করেন, তারা এই পাকে পাঞ্জাতুল পাককে চেনেন। চেনেন কি চিনেন না? যারা চিনেন, নাম শুনেছেন, পরিচিত আছেন, একটু আওয়াজ দিবেন। এই পাক পাঞ্জাতুল আছে কি আছে না? রাসূল পাক, মাওলা আলী, মা ফাতিমা, ইমামে হাসান আর ইমামে হুসাইন, এই পাঁচজনকে বলা হয় পাক, পাঞ্জাতুল পাক। পাক মানে পবিত্র। পাঞ্জা ফার্সি শব্দ, পাঞ্জা মানে পাঁচ, তন এটাও ফার্সি শব্দ, তন মানে দেহ মুবারক। পাক পাঞ্জাতন মানে পাঁচটা পবিত্র দেহ মুবারক। এই পাক পাঞ্জাতুল পাক মানে পাঁচটা পবিত্র দেহ মুবারক, যাদেরকে নবীর খানদান বলা হয়, নবীর বংশ বলা হয়, নবীর পরিবার বলা হয়, নবীর আহলে বাইত বলা হয়। এইদিকে